প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেমপ্লেট এডিটিং এর এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের চুজকৃত কারেন্ট টেমপ্লেটটির আমরা বডি এরিয়াকে আমরা এডিট করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে বডি, আমরা জাস্ট বডি এই সেগমেন্টে আমরা সিলেক্ট করছি, অর্থাৎ আমরা জাস্ট মাউস পয়েন্টার দিয়ে এই মেনুটিতে ক্লিক করলাম এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট এ গ্ল্যান্সে আমাদের বডি পার্টটুকু, হোল বডি পার্টটুকু কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি চাই আমাদের বডি পার্টের আমরা চেঞ্জ করতে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে চেঞ্জ করব এখন আমরা তা শিখব। তো একেবারে প্রথমেই এই স্টেপে আমরা যে কাজটুকু অর্থাৎ যে অংশটুকু আমরা চেঞ্জ করব সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বডি এরিয়াতে একেবারে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইমেজ রয়েছে, যে ইনসার্ট ইউর ইমেজ হিয়ার। তো এই পার্টটুকুই আমরা মূলত চেঞ্জ করব এই লেসনে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যখন মাউসের কার্সর নিয়ে যাচ্ছি এখানে কিন্তু অলরেডি সাইজ ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ কত সাইজের ইমেজ আমরা এখানে দিলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ আমরা এই অংশটুকু যে চেঞ্জ করব আমাদের কোন সাইজের ইমেজ এখানে আমাদের ইনসার্ট করতে হবে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 600 পিক্সেল ওয়াইড ইন্টু এনি হাইট, অর্থাৎ আমাদের হাইট যা হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ওয়াইড মনে রাখতে হবে যে 600 পিক্সেল, এর মধ্যে আমাদের লিমিটেড রাখতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস চলে এসেছে ইমেজ আপলোড করার জন্য। তো আমরা অলরেডি ফটোশপে নির্দিষ্ট উইডথ ঠিক রেখে, অর্থাৎ 600 উইডথের একটি ইমেজ কিন্তু অলরেডি সাইজ করে আমরা জেপিজি ফরম্যাটে ডেস্কটপে সেভ করে রেখেছি। এখন সেখান থেকে জাস্ট আমরা আপলোড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো এই 600 উইডথের একটি ইমেজ আপনারা আগেই ডিজাইন করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা header.jpg নামে সেভ করেছি। আমরা যে ইমেজটি আমরা ফটোশপে তৈরি করে জেপিজি ফরম্যাটে সেভ করেছি সেটি হচ্ছে 600x100 পিক্সেলের। তো আমরা জাস্ট এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন এই বাটনটিতে ক্লিক করছি, দেন আমরা আপলোড এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ইমেজটি আপলোড হয়েছে এবং নির্দিষ্ট সাইজ এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে সাইজ একটু ছোট বড় করে নিতে পারি। তো যাই হোক, আমরা চাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ বর্ডার, আমরা যদি ইমেজের চারপাশে কোনো বর্ডার ইউজ করতে চাই সেটিও আমরা ইউজ করতে পারি। তাছাড়া আমরা অল্টারনেট টেক্সট হিসেবে কোনো কিছু লিখে দিতে চাইলে সেটিও করতে পারি। তো আপাতত এগুলি ব্ল্যাঙ্ক রেখে আমি সেভ অ্যান্ড ইনসার্ট ইমেজ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের বডি এরিয়ার একেবারে উপরে যে ইমেজটি আছে সেই ইমেজটি কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি সাকসেসফুলভাবে, খুব চমৎকারভাবে ইমেজটি ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা পরবর্তী লেসনে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের বডি এরিয়ার মধ্যে আমরা যে কন্টেন্ট এরিয়া দেখতে পাচ্ছি সেই কন্টেন্ট এরিয়ার কন্টেন্টকে আমরা চেঞ্জ করতে পারি। ধন্যবাদ।